আর ঘরে গিয়ে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের চামড়া পরে আছেন। সেই চামড়ার মধ্যে ছিল 13টি তালি। ওই সময় রাসূল কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আটা পিষছিলেন এবং বিশ্বপ্রভু আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআনের বাণী পড়ছিলেন। আদরের কন্যার এমন কষ্ট দেখে বিশ্বনবী মনে কোনো কষ্ট নিলেন না। মেয়েকে লক্ষ্য করে বললেন, হে মা, ধৈর্যের মাধ্যমে পার্থিব জগতের সকল কষ্ট শেষ করো এবং আখিরাতের স্থায়ী শান্তি এবং খুশির প্রহর গুনতে থাকো। রহমানুর রাহিম আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম পুরস্কার দেবেন। একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদের নববীতে তাশরিফ নিয়ে গেলেন এবং রুটির কয়েকটি ছোট ছোট টুকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাতে দিলেন। বিশ্বনবী তখন ফাতেমাকে জিজ্ঞেস করলেন, এই রুটির ছোট টুকরোগুলো তুমি কোথায় থেকে পেলে? তখন জবাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নম্র কণ্ঠে বললেন, আব্বাজান, অল্প কিছু জব পিষে রুটি বানিয়েছিলাম। আমরা যখন মুখে দিচ্ছিলাম তখন আপনার কথা মনে পড়ল, তাই আপনার জন্য সামান্য কিছু রেখে দিয়েছিলাম। তৃতীয় বেলা অনাহারে থাকার পর আজ ভাগ্যে আমাদের রুটিটুকু মিলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু